নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তুবিদ। আজকের টপিক হলো ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য এই ডিসেম্বর মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা ধনু হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলোও যদি কোনোভাবেই আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা ধনু, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বৃশ্চিক কিংবা তুলা কিংবা মকর কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, ধনুরাশি বা লগ্নের মানুষেরা এই ডিসেম্বর মাস মানে বছরের লাস্ট মান্থ 2024-এর সেই মাসে কিন্তু প্রচণ্ড ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব অনুসন্ধান প্রিয় প্রকৃতির মানুষ হবেন। মানে খুব রিসার্চ করতে ভালোবাসবেন, রিসার্চ ওরিয়েন্টেড বলতে পারি। খুব সুবক্তা হবেন, খুব ইগোয়েস্টিক হবে ক্যারেক্টার আপনাদের। মানে মাথা আপনি কিন্তু নত করতে পারবেন না, মাথা কাটাতে আপনি রাজি আছেন এই মাসে। তো এইরকম কিছু ক্যারেক্টার প্রিয় কিন্তু আপনার দেখাচ্ছে এখানে, এবং একই সাথে ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এই মাসেও ভাগ্যের স্বাদ আপনি কিন্তু কম পাবেন। মানে আগের মাসেও ভাগ্যের স্বাদ আমি বলেছিলাম খুব একটা পাবেন না, আর এই মাসেও কিন্তু ভাগ্যের স্বাদ পাবেন, কম পাবেন 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে ভাগ্যের কিছুটা হলেও কিন্তু স্বাদ অবশ্যই ভাগ্য আপনার দেবে। বাবার শরীর স্বাস্থ্য বা বাবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে বা সেই দিকে খেয়াল রাখতে হবে আপনার বিশেষত 15 তারিখ পর্যন্ত। যদিও বা ভ্রমণের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ বা অত্যন্ত আদর্শ বলতে পারেন। বিদেশ ভ্রমণও কিন্তু এই মাসে অবশ্যই হতে পারে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য এই মাস খুব একটা ভালো সময় নয়। নতুন ইনভেস্টমেন্ট না করাই ভালো। বড় কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন এই মাসে আপনার না নিলেই ভালো হয়। ব্যবসার জন্য আগের মাসের মতো এই মাসটাও কিন্তু খুব একটা ভালো সময় নয়। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং এই মাসে আপনার করা উচিত একেবারেই নয়। পার্টনারশিপ ব্যবসায় মতভেদ সৃষ্টি হতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। নিজের পার্টনারের সাথে একটু চেষ্টা করবেন যতটা পারবেন অ্যাডজাস্ট করে চলার জন্য, না হলে কিন্তু পার্টনারশিপ ব্যবসা ভঙ্গও হতে পারে এক্ষেত্রে। চাকরির জায়গায় একই পরিস্থিতি আমরা আগের মাসের মতোই দেখতে পাচ্ছি। হ্যাঁ, চাকরির জায়গায়ও কিন্তু খুব একটা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। নতুন চাকরি প্রাপ্তি হওয়ার তবে অনেকটাই যোগ আপনার মানে দেখাচ্ছে এক্ষেত্রে, বা চাকরি পরিবর্তন করার, নতুন চাকরি প্রাপ্তির জন্য অনেকটাই ভালো সময়। সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় নতুন যোগাযোগ অবশ্যই আসতে পারে, কিন্তু চাকরির জায়গায় কিছু বিশেষ পরিবর্তন আসছে না। একই রকম দেখাচ্ছে, চাকরিতে কিন্তু একটা টেনশন ক্রিয়েট হয়ে থাকছে। এই মাসেও চাকরির জায়গায় খুব একটা আমরা কিন্তু ভালো বলতে পারছি না। নতুন চাকরি প্রাপ্তির শুধুমাত্র পসিবিলিটিস বর্তমান, সেটাই শুধুমাত্র চাকরির ক্ষেত্রে একটাই ভালো দিক বলতে পারেন। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য খুব ভালো সময় নয় আমরা বলবো। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভ ফিল্ডে যদি আপনি থেকে থাকেন এবং যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় নয়। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য এই মাসটাও কিন্তু আগের মাসের মতো ভালো নয়। তো প্রেম এবং বিবাহিত জীবনে মানসিক স্ট্রেস আপনাদের কিন্তু এই মাসেও থাকছে, চলে যাচ্ছে না কিছু। সম্পর্কে একাধিক কারণে ঝগড়া অশান্তি থাকবে মনের মানুষের সাথে। যে কোনো কারণেই হোক না কেন মানসিক দূরত্ব বা ফিজিক্যাল কোনো দূরত্ব আসতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বা উদ্বেগ সৃষ্টি হতে পারে। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম না করাই ভালো। সন্তান কথার অবাধ্য হবে এবং সন্তানের সাথে মানসিক একটা দূরত্ব তৈরি হতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। তো সন্তানের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে চললে এই মাসে ভালো হবে এক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য 15 তারিখ পর্যন্ত ভালো সময় না হলেও 15 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট অনুকূল হবে। উচ্চশিক্ষার যোগ বর্তমান আছে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও 15 তারিখের পর থেকে কিন্তু আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। 15 তারিখের পর থেকে শিক্ষার্থীদের জন্য ভালো, 15 তারিখ পর্যন্ত নয়, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। নার্ভের সমস্যা, হজমের সমস্যা, পেটের রোগ, গাইনো সমস্যা, লাংসের সমস্যা, অ্যালার্জি, চর্মরোগে ভুগতে পারেন আপনারা এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবার চলে আসছি আপনাদের ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। ধনুরাশি বা লগ্নের মানুষের এই ডিসেম্বর 2024 সালে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য যে ডেটগুলো ভালো হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলো অবশ্যই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে মানে কাজের জায়গায় যদি কোথাও আপনি টাকা ধার দিয়েছিলেন, সেখান থেকে টাকা ফেরত পাচ্ছিলেন না, তাহলে কিন্তু সেখান থেকে টাকা ফেরত আসতে পারে, বা কোনো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যে কোনোভাবে অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো কিন্তু ভালো হয়ে থাকে, আমরা দেখে থাকি। আপনি যদি বলেন ব্যবসা করছেন বা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ,
25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো ব্যবসা যদি চাইছেন নতুন ব্যবসা স্টার্ট করার জন্য, তাহলে এই ডেটগুলো সেখানে করে দেখতে পারেন। যদিও বা খুব একটা আমি নতুন ব্যবসা স্টার্ট করতে আপনাকে এই মাসে রেকমেন্ড করব না। এই ডেটগুলো হচ্ছে যদি আপনার কোনোভাবে ব্যবসায় কোনো রেগুলার ইনভেস্টমেন্ট আছে, সেটা আপনাকে করতেই হয় প্রত্যেক মাসে, যেমন দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয়, তাহলে সেই পারচেসটা আপনি এই দিনগুলোতে করে দেখুন। মানে স্টক তোলার কথা বলছি, আর সেটা তাতে দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়, তার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। আপনি যদি বলেন চাকরি আপনি খুঁজছেন বা আপনি চাকরি করতে চাইছেন বা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে যারা বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তারা অবশ্যই নতুন চাকরির জন্য এই ডেটগুলোতে অবশ্যই চেষ্টা করবেন। যদি কোথাও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলবেন, কোথাও ভ্যাকেন্সি আছে কিনা দেখবেন, বা নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে আপডেট কিংবা রেজিস্টার করাবেন। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে থাকে তার চোখে কিন্তু আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার চাকরি হতে পারে। এই ডেটগুলো চাকরি প্রাপ্তির জন্য যেমন অসপিসিয়াস, চাকরির জায়গায় যদি কোনো সমস্যা এসে থাকে সেটাকে রিজলভ করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। মানে যদি সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হয়, যদি প্রমোশন নিয়ে কথা বলতে হয়, বা কাজের জায়গায় খুব ডিফিকাল্টিস আছে, কোনো কঠিন কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছে, সেটা বুঝতে পারছেন না, তাহলে এই ডেটগুলো আপনি সেই কাজটা করে দেখুন, সেটা দ্রুত গতিতে আপনার দ্বারা বোধগম্য হবে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য কোন ডেটটা ভালো হতে পারে এই মাসের জন্য, সেটা হচ্ছে 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলো অবশ্যই খুব ভালো হতে পারে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে। মানে যদি আপনি কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজ করেন, তাহলে আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে কাজের জন্য প্রচেষ্টা করা। আর যাদের কোথাও কোনো কাজ আসছে না, সেদের ক্ষেত্রে বলবো নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে এই ডেটগুলোতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন। আপনি যদি বলেন প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার করা উচিত। কোথাও গিয়ে আপনারা মন খুলে একে অপরের সাথে কথা বলতে পারেন। কোথাও সমস্যা এসে গেলে সেটা বসে ডিসকাশন করার মাধ্যমেও কিন্তু সমস্যার সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। যদিও বা এই মাসে কিন্তু আপনাদের প্রেম বা বিবাহিত জীবনের জন্য খুব ভালো সময় নয়, তো নিজের পার্টনার কিংবা আপনারা নিজের মনের মানুষের সাথে এই ডেটগুলোতে বেশি করে কমিউনিকেশন করুন। চেষ্টা করুন রিলেশনশিপটাকে হেলদি রাখার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে, সেটা অবশ্যই ভালো রাখতে পারে আপনার এই রিলেশনশিপটাকে। এই ডেটগুলো ইউজ করার পরেও যদি দেখেন যে সেরকমভাবে কিছু উন্নতি হচ্ছে না, কেন এই মাসে যেহেতু খুব খারাপ কন্ডিশন আছে, তো সেক্ষেত্রে তৎক্ষণাৎ যদি বুঝতে পারছেন যে খুব মানে খারাপ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু একবার আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডে আছেন যারা, বা কোনোরকমভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাহলে তাদের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই ডেটগুলোতে যে পড়াটা পড়তে বা বুঝতে একেবারে ইচ্ছা করে না, যে পড়াটা খুব কঠিন লাগে, যে পড়াটা পড়তে আপনার বেশি সময় লাগে, সেই পড়াটাকে এই দিনগুলোতে পড়াশোনা করুন। দেখবেন অতি দ্রুত গতিতে সেই পড়াটা আপনার মাথায় ঢুকবে বা বোধগম্য হবে, এবং সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। লাকি ডেটস আপনাদের একটাই বেরিয়েছে এই মাসে, সেটা হচ্ছে 22 তারিখ। তো এই 22 তারিখটা একটু ভাগ্যের জন্য আপনারা নিজেকে অবশ্যই লাকি বলে ফিল করতে পারেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে আপনারা শরীর স্বাস্থ্যের একটু যত্ন নেবেন, এবং যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে অরেঞ্জ কালার। যত পারবেন এই অরেঞ্জ কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ ভালো হতে পারে এই মাসে। লাকি নাম্বার আপনার এই মাসের জন্য হচ্ছে নাম্বার 9। যত পারবেন এই 9 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, অবশ্যই ভালো হবে। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে,
আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে। সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে। প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে। প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কি না, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে। বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন। আপনি হয়তো ম্যারিড, কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি। ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে, বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সবথেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সবথেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা। অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনে 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমেই কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন, সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।